হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, লীলা গবেষণা পরিবারে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। সকল সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম, আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটিতে জানবো আমরা গীতার 18টি নামের মাহাত্ম্য কি। তার আগে বন্ধুরা, যারা লীলা গবেষণা পরিবারকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। আসুন বন্ধুরা, গীতার 18টি নামের মাহাত্ম্য কি তা জেনে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ গীতাকে গীতা উপনিষদ বলা হয়। এই গীতা শাস্ত্রকে 18টি নামে জানা যায়। এই নামগুলি গীতার মাহাত্ম্যে 2টি শ্লোকে উল্লেখ করা হয়েছে। শ্লোক দুটি হল গঙ্গা গীতা চ সাবিত্রী, সীতা সত্যা পতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী, অর্ধমাত্রা চিতানন্দা, ভবগ্নি ভ্রান্তি বিলাসিনী, দেবত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। এই শ্লোকদ্বয়ের মধ্যে লুকিয়ে আছে শ্রী গীতার 18টি নাম। এই 18টি গুহ্য নামের মাহাত্ম্য আলোচনা করা হলো। প্রথমত গঙ্গা, এর অর্থ হলো গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে, তাই সর্বপ্রথম গঙ্গার নাম নেওয়া হয়েছে। দ্বিতীয়ত হলো গীতা, যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করে সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয়, তাই এখানে গীতার কথা বলা হয়েছে। তৃতীয় সাবিত্রী, তিনি এতকাল সতী ছিলেন যে সে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, তাই এখানে সাবিত্রী নাম বলা হয়েছে। চতুর্থত সীতা, ভগবান শ্রী রামচন্দ্রের স্ত্রী মাতা সীতা দেবী এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শতচেষ্টা করেও তা নষ্ট করতে পারেনি, তাই সীতার নাম মহাপবিত্র বলা হয়। পঞ্চমত সত্তা, সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, গীতা তেমনই অমর। ষষ্ঠত পতিব্রতা, পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা, কারণ একমাত্র ভগবান পুরুষ আর সবই প্রকৃতি, অর্থাৎ তিনি সকলের পতি আর আমরা সকলেই তার পত্নী। সপ্তমত ব্রহ্মা বলি, ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকেই বলা হয় ব্রহ্ম বলি, যা অবিনশ্বর। অষ্টমত ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যাকে ব্রহ্মাবলীর অনুরূপ বলা যেতে পারে। নবম ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা হল 3 কালের সমষ্টি, যথা অতীতকাল, ইহকাল ও পরকাল। দশম মুক্তিগেহিনী, গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া যায়, তাই গীতা মুক্তির স্বরূপ হিসাবে এই নাম ব্যবহার করা হয়েছে। একাদশ অর্ধমাত্রা, গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধ, যার আশ্রয়ে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করেন। দ্বাদশ চিদানন্দ, চিৎ বা জ্ঞান জগতে যে আনন্দ তাই চিদানন্দ। ত্রয়োদশ ভবগ্নি, অগ্নি যেমন সোনাকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিবর্তন করে, ঠিক তেমনি গীতায় পারে আমাদের ভবসংসারের সকল পাপ দূর করতে। চতুর্দশ ভ্রান্তি নাশিনী, আমরা আমাদের চারপাশের জিনিস দেখে মায়ার প্রভাবে বিভ্রান্ত হই, আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে। পঞ্চদশ বেদত্রয়ী, ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী। ষোড়শ পরানন্দা, অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ, গীতায় তার কথা বলা হয়েছে। সপ্তদশ তত্ত্বার্থ, গীতা পৃথিবীর তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার। অষ্টাদশ জ্ঞান মঞ্জুরি, গীতা পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের আধার,